স্টুডেন্ট আসসালামু আলাইকুম। আমি তোমাদের স্যার সরকারি শিক্ষক বাঞ্ছাম্য বালিকা বালিকা উচ্চ বিদ্যালয়। স্টুডেন্ট, আমি গত ক্লাসে ন্যাশনাল প্রথম ক্লাসটা করেছিলাম। আজকে আমি দ্বিতীয় ক্লাসটা করব। গত ক্লাসে আমি অ্যাসাইনমেন্ট সেন্টেন্স নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমি একটা চার্ট দিয়েছিলাম, বলছিলাম যে তোমাদেরকে এটা ভালোভাবে আয়ত্তে নেওয়ার জন্য, তাহলে তো তোমার জন্য সেন্টেন্স নেওয়াটা খুব সহজ হয়ে যাবে। যেমন এখানে আমি আরেকটা উল্লেখ করলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের চিহ্নের উপরটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তারপরে রিপোর্টিং পারবে আসতে হবে, লিঙ্কের হিসাবে ইট, আরেকটা আছে ওয়েদার, আর ডাব্লিউএস কোশ্চেন দিয়ে সংযুক্ত করতে হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে অ্যাডভাইস আছে, রিকোয়েস্টেড আছে, তারপরে প্রপোজ, তারপর আছে অর্ডার, আর অনেক কিছুই আছে। আর লিঙ্কের হিসাবে এখানে টু অথবা নট টু অথবা দ্যাট বসে, এগুলো কখন বসে এগুলো আমরা একটু আজকে একটু বিস্তারিত আলোচনা করব। যেমন এখানে একটু ধরো, এখানে দেওয়া আছে ডাইরেক্ট দিয়ে দিয়েছি, শি সেড টু মি ক্যান আই ইউজ ইউর ফোন। তাহলে আমরা এটা একটু সহজে বুঝতে পারলাম যে এখানে থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে একটু লক্ষ্য করো, আমরা এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা প্রথমে আমরা আরেকটা কথা বললে তোমার যদি মনে না থাকে, এটা কিন্তু রিপোর্টেড আর এটা আছে রিপোর্টিং। তাহলে এখানে হবে তোমার শি, এখানে রিপোর্টিং এর মধ্যে আস্কড, তাহলে সে আস্কড মি। লিঙ্কের হিসাবে যদিও আমাকে সবসময় মনে রাখতে হবে, যদিও কোনো অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে, সেই সময় লিঙ্কের হিসাবে ইফ ব্যবহার করতে হবে। তাহলে এখানে হবে ইফ, তারপরে দেখো এখানে তারপরে শব্দটা আসবে। এখানে আমরা জানি যদি রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে এটা ফ্লো করবে প্রথম প্লেসকে, তাহলে এটা আসবে এখানে। তাহলে এখানে যেহেতু এটা সাবজেক্ট হিসাবে আসে, তাহলে এখানে সে সাবজেক্ট, এখানে সি হবে। তাহলে সি, আমরা জানি ক্যান থাকলে কোড বসে। তারপরে বাকি ইউজ। তারপরে দেখো এখানে ইউরাস একটা পসেসিভ ফর্ম আছে সেকেন্ড পারসনে, আমরা জানি সেকেন্ড পারসন থাকলে দ্বিতীয় প্লেসকে অনুসরণ করবে। তাহলে এখানে দেখো ইউ যদি পসেসিভ ফর্ম, তাহলে আমরা মেয়ের পসেসিভ ফর্মটা নিয়ে আসবো। তাহলে মেয়ের পসেসিভ ফর্মটা হচ্ছে মাই, এরপর হচ্ছে বাকি সেন্টেন্সটা। স্টুডেন্ট, সব সেন্টেন্সের কিন্তু ডাইরেক্ট থেকে ইন্টারোগেট করার পর সব সেন্টেন্সগুলো কিন্তু অ্যাসাইন্ড হয়ে যায়। এরপর দেখে এখানে আরেকটা উদাহরণ আছে যে হি টোল্ড মি হ্যাভ ইউ গন টু লন্ডন। তো এখানে যেহেতু প্রশ্ন চিহ্ন আছে, তাহলে এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে হি, আমরা রিপোর্টিংয়ে বসাবো আস্কড মি। যেহেতু এখানে হ্যাভ দিয়ে শুরু হয়েছে, তাহলে লিঙ্কের হিসাবে ইফ ব্যবহার করতে হবে। তারপর আছে এখানে সাবজেক্ট ইউ, তাহলে এটাকে আমরা জানি সেকেন্ড প্লেসকে ফ্লো করবে, তাহলে এটা আসবে এখানে। যেহেতু এখানে এটা সাবজেক্ট আছে, তাহলে মেয়ে সাবজেক্ট আমরা এখানে নিয়ে আসবে, তাহলে আসবে আই। তারপরে আমরা যদি হ্যাভ থাকলে হ্যাড হয়, হ্যাড গন টু লন্ডন। এই কেসে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে আমরা ইফ অথবা ওয়েদার বসাতে পারি। তারপরে আছে এখানে দেখো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, যেমন হি সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং। তাহলে এখানে যেহেতু এখানে শুরু হয়েছে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, তাহলে দেখো আমরা জানি যে হি রিপোর্টিং মধ্যে আস্কড ব্যবহার করব, তারপরে সে মি। আমরা আগে দিচ্ছিলাম ইফ, কিন্তু এখানে আমরা কি দেব? আমি আগে বলছি যে এখানে যদি অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় কোনো সেন্টেন্স, তাহলে লিঙ্কে সে ইফ বসাবো। আর যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু, তাহলে কোনো কিছু শুধু ডাব্লিউএসই বসবে। তাহলে এখানে হবে হোয়ার। তারপরে আসো এখানে আমরা শব্দটা নিয়ে আসবো, যেহেতু সেকেন্ড প্লেসকে ফ্লো করে, তাহলে এখানে যদি এটা সাবজেক্ট হিসাবে আছে, তাহলে আমরা এখানে মেয়ে সাবজেক্ট নিয়ে আসবো আই। আমরা জানি আই থাকলে, যেহেতু আই আর থাকলে আমরা জানি ওয়াজ আর বসে, তাহলে এখানে আইয়ের সাথে হবে ওয়াজ। তারপরে বাকি সেন্টেন্সটা যেগুলো আছে এভাবে হবে। সেম আরেকটা আছে এখানে দেখো, যেমন হি রিপোর্টিং এ আস্কড, এখানেও ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু, তাহলে হোয়াটই থাকবে। আবার এখানেও এটাও সেকেন্ড প্লেস, যেহেতু ইউ সেকেন্ড প্লেস, তাহলে সেকেন্ডে ফ্লো করবে। তাহলে যেহেতু এখানে সাবজেক্ট আছে, তাহলে এটা সাবজেক্ট আমরা লিখব আই। যেহেতু এখানে আর আছে, তাহলে হবে ওয়াজ।
আমরা জানি আর এস আই এর সাথে ওয়ার হয় না, পুরো হয় না। তারপরে বাকি সেন্টেন্স যেগুলো আছে এইভাবে হবে 2। তো এই হচ্ছে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব এবং ডাব্লিউএস কোশ্চেন যদি শুরু হয় তাহলে তোমরা এই নিয়মে করবে। স্টার্ট। হ্যাঁ, স্টুডেন্ট লক্ষ্য করো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আমি বলছিলাম যে যদি রিপোর্টিং মধ্যে অ্যাডভাইস অথবা রিকোয়েস্টেড, প্রপোজ অথবা অর্ডার, আদার অন্য কিছু, তারপরে লিঙ্কের হিসাবে টু, তারপরে সে নট টু, তারপরে সে দ্যাট। আমরা কখন টু বসবে, কখন নট টু বসবে, কখন দ্যাট বসবে, আমরা এটা নিয়ে একটু আলোচনা করব। যেমন এখানে দেখো, যেমন হি সেড টু মি গিভ মি এ কাপ অফ টি, সে আমাকে বললো যে আমাকে এক কাপ চা দাও। যদি রিপোর্টের স্পিচটা যদি তোমার হ্যাঁ বোধক হয় তাইলে লিঙ্কের হিসাবে সবসময় টু বসবে। আর এখানে আছে যে মাদার সেড টু মি ডু নট রান দ্য সান, যে মা আমাকে বললো যে রুদ্রে দৌড়ায় না। যদি রিপোর্টের স্পিচটা না বোধক হয় তাহলে নট টু বসবে। আর কোনো সেন্টেন্স যদি তোমার লেট দিয়ে শুরু হয়, রিপোর্টের হিসেবে যদি লেট দিয়ে শুরু হয় তাহলে লিঙ্কের হিসাবে দ্যাট বসবে। এবার আসো আমরা দেখি কখন অ্যাডভাইস বসে, কখন রিকোয়েস্ট বসে, কখন প্রপোজ, কখন অর্ডার বসে, আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন এখানে বসে হি সেড টু মি গিভ মি এ কাপ অফ টি, সে আমাকে বললো যে আমাকে এক কাপ চা দাও। তার মানে কি সে অর্ডার করলো অথবা রিকোয়েস্টেড দিতে পারো। তাহলে আমরা রিকোয়েস্টেড দিতেই তাহলে হি রিপোর্টিং হবে রিকোয়েস্টেড মি, এখানে লিঙ্কের হিসাবে যেহেতু এটা হ্যাঁ বোধক তাহলে হবে টু। তারপর সে বাদ কি, আমরা জানি এখানে বিনাযুক্ত অবজেক্ট, আমরা জানি ফার্স্ট পারসনটা এখানে ফার্স্ট প্লেসকে অনুসরণ করে, তাহলে আমরা হি এর অবজেক্টটা নিয়ে আসবো হিম। তারপরে বাকি সেন্টেন্সটা এ কাপ অফ টি। এরপরে দেখো যে মাদার সেড টু মি ডু নট রান দ্য সান, মা আমাকে বলে রুদ্র দৌড়ায় না, তার মানে এটা সে না বলো। আর এখানে মা কি বললো, তাহলে এটা একটা উপদেশ দিল, তাহলে হবে মাদার অ্যাডভাইস মি। একটু লক্ষ্য করো, আমি বলছিলাম যদি না বলতে হবে তাহলে নট টু বলবে, তাহলে এখানে আসবে নট টু। এখন প্রশ্ন হচ্ছে টু, আমাকে একটা সবসময় মনে রাখতে হবে যদি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে টু দিয়ে কখনো শুরু হয় এটাকে কখনো আর ব্যবহার করা হবে না, হয়তো এটা মাটির নিচে দিবা, না হলে আকাশে নেওয়া লাগবে। তাইলে এখানে আমরা এটা ছাড়া নটে এখানে নট দিয়ে দিলাম, তাহলে এই সেন্টেন্সটা, তাহলে বাকি সেন্টেন্সটা যেভাবে আছে আমরা সেভাবে দেবো। তাহলে রান দ্য সান। তো দেখো নট আমরা দুটো দিলাম, দুটো কোনো কাজ নেই, তাহলে নটও বসে না, বাকি সেন্টেন্সটা যেভাবে আছে এইভাবে হবে রান ইন দ্য সান। এবার আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সমস্যা একটা জায়গার মধ্যে, যে এখানে লিঙ্কের পরে লেট থাকলে লিঙ্কের পরে আমরা কি আসলে দে কখন বসাবো এবং উই কখন বসাবো। তাহলে এখানে একটু তোমাকে সবসময় মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্স লেট দিয়ে শুরু হয় আর এই সাবজেক্টটা যদি তোমার আজ থাকে, তাহলে এই রিপোর্টিংয়ের মধ্যে সবসময় প্রপোজ ব্যবহার করা হবে। হ্যাঁ, লিঙ্কের হিসাবে দ্যাট ব্যবহার করা হবে। যদি লেটে আজ থাকে তাহলে এখানে কি দে ব্যবহার করব নাকি উই ব্যবহার করব। আমরা একটু যদি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো যে যদি এখানে ফার্স্ট প্লেস এবং সেকেন্ড প্লেস, যদি ফার্স্ট প্লেস তোমার ফার্স্ট পারসন থাকে অথবা সেকেন্ড পারসনও যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমরা দ্যাটের পরে আমরা উই বসাবো। আর যদি ফার্স্ট পারসন ছাড়া যদি অন্য কোনো কিছু থাকে তাহলে আমরা দে ব্যবহার করবো। যেহেতু এখানে রিপোর্টিংয়ের মধ্যে একটা ফার্স্ট পারসন আছে মি, হ্যাঁ, তাহলে এখানে দেখো তাহলে হি প্রপোজড মি। আমরা বলছি যে যদি লেট দিয়ে শুরু হয় তাহলে লিঙ্কের হিসাবে দ্যাট ব্যবহার করতে হবে, লিঙ্কের হিসাবে দ্যাট ব্যবহার করতে হবে। যে স্টুডেন্ট একটু লক্ষ্য করে এখানে একটা সূত্র আছে যে প্রথম আসবে সাবজেক্ট হি, তারপরে এসে প্রপোজড, যদিও অবজেক্ট যদি দিলে দেবো, না দিলে কোনো সমস্যা নেই। তারপরে আমরা লিঙ্কের হিসেবে দ্যাট বসাইলাম। এখানে দে এবং উই আছে, যেহেতু বলছি যে রিপোর্টিংয়ের মধ্যে একটা ফার্স্ট পারসন থাকলে আমরা উই বসাবো, তাহলে যেহেতু এখানে মি আছে তাহলে আমরা দিলাম উই। তারপরে আছে এখানে সাবজেক্টের পরে সুর বসাতে হবে, সুর। তারপরে এখানে বারবার ওয়ান আছে প্লে। বাকি সেন্টেন্স যেভাবে আছে এভাবেই থাকবে, যদিও তোমরা সূত্র একটু নিতে পারো, বারবার ওয়ান তারপরে অবজেক্ট তারপরে এক্সটেনশন।
তাহলে শুড প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড। তাহলে একটু আশা করি তোমরা বুঝতে পারছো যে ওইটা কখন ব্যবহার করব। এবার দেখো আমরা দেরে কখন ব্যবহার করব। যদি এখানে পার্সনটা যদি এখানে যদি বলা যায় হি সেড টু হার, সে তাকে বললো, যদি হার দেওয়া হয় তাহলে এখানে কোনো পার্সন নেই, ফার্স্ট পার্সন নাই। তাইলে এখানে যেহেতু ফার্স্ট পার্সন নাই, তাহলে আমরা এখানে ব্যবহার করব দে। ওই জায়গার মধ্যে হবে দে। এখন বাকি সেন্টেন্সটা যেভাবে আছে সেভাবেই থাকবে। স্টুডেন্ট একটু লক্ষ্য করো, আগে আমি হচ্ছে লেটার যদি থাকে তাহলে ওই অথবা দে বসে, আর তারপরে তোমার সাবজেক্টের পরে শুড বসে। তো এখানে যদি ওই আর্টস ছাড়া যদি অন্য কোনো অবজেক্ট থাকে বা সাবজেক্ট থাকে, তাহলে তোমাকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে রিপোর্টিংয়ের মধ্যে তোমার টুল দিলে হবে অথবা রিকোয়েস্টের। এখানে রিকোয়েস্টের ডিপেন্ড করবে তোমার রিপোর্টের স্পিচের উপর। তাহলে এখানে দেখো দা বয় সে, যে বালকটি বললো লেট মি গো হোম, হ্যাঁ লেট মি গো হোম, চলো বাড়ি যাই। তাহলে এখানে দেখো যদি যেহেতু এটা একটা আবদার করছে, তাহলে হবে তোমার দা বয় রিকোয়েস্টেড। আমি আগে বলছিলাম যে যদি লেট দিয়ে ছিল তাহলে এখানে ইংলিশ দা বয় রিকোয়েস্টেড, যেহেতু লেট দিয়ে শুরু হয়েছে তাহলে আমাদের লিঙ্গের হিসাবে এখানে দ্যাট ব্যবহার করা হবে। লিঙ্গের হিসাবে সরি রিপোর্টের যেহেতু লেট দিয়ে শুরু তাহলে এখানে দ্যাট ব্যবহার করা হবে। তারপরে দেখো এখানে দ্যাটের পরে তারপরে আমাদের সাবজেক্টটা আমরা জানি এখানে যেহেতু ফার্স্ট পারসন করবে প্রথম লাগে, তাহলে এখানে দা বয় যে কথা হি কিন্তু একই কথা। তাহলে এখানে হবে তোমার হি, তারপরে যদি রোল অনুসারে আসো, তারপরে আমরা আগে লেটেস্ট থাকলে শুড বসাইতাম, কিন্তু অন্যান্য যদি কোনো অবজেক্ট থাকে তাহলে তোমার লেটের পরে এখানে মাইট সাবজেক্টের পরে মাইট বসবে। তাহলে হি মাইট, তারপরে অবজেক্টটা গো হোম। এই ছিল আজকে তোমাদের ইন্টারভিউ এবং ইম্প্যারেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট সেন্টেন্স ন্যারেশন। তোমরা, আমি আবারও বলি, তোমরা আমি গত ক্লাসে যে চারটা দিলাম ওই চারটা খুব ভালোভাবে মুখস্থ করে নিবে, আর বাসায় একটু নিজে নিজে একটু প্র্যাকটিস করবে। এই বলে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফিজ।